ঘোষণা করে দেশে ফিরবেন শেখ হাসিনা। বিনা ভোটের সরকার বাংলাদেশে আর কোনদিন আমরা আসতে দেব না ইনশাআল্লাহ। একটা বিশ্বাস 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়ে। যদি আমারে বলেন যে আপনি কি স্বতন্ত্র হিসাবে কি আপনি বঙ্গবন্ধুর বিরোধিতা করতে পারবেন, আসলে আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির উনি ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে কথা বলেছেন সেই কথাটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত কথাগুলো বলেছেন। এদিকে অনেকেই বলছেন ব্যারিস্টার সুমন বিশেষভাবে যে ভাষণ দিয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য উনি আবারও নতুন করে তোলার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেন নাই। তবে ব্যারিস্টার সুমন একটা কথা বলেছিলেন যে শেখ হাসিনার পাশে থেকে সবাই সরে গেলেও আমি সরব না, শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনতে চাই ব্যারিস্টার সুমন। তবে ব্যারিস্টার সুমন কখনো জামিন পাবেন কিনা এমন মন্তব্য এখনও পাওয়া যায় নাই। তবে অনেক মাধ্যমেই আমরা বলে যাচ্ছি ব্যারিস্টার সুমন বর্তমানে মুক্তি পেয়েছেন, কিন্তু এটা অহেতুক আমরা বলে থাকি, কিন্তু এমন বলাটার মাধ্যমেই হয়ে যাচ্ছে অনেক কিছু তথ্য মিডিয়ায় ছড়াচ্ছে। ঘোষণা করে দেশে ফিরবেন শেখ হাসিনা। বিনা ভোটের সরকার বাংলাদেশে আর কোনদিন আমরা আসতে দেব না ইনশাআল্লাহ। একটা বিশ্বাস 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়ে। যদি আমারে বলেন যে আপনি কি স্বতন্ত্র হিসাবে কি আপনি বঙ্গবন্ধুর বিরোধিতা করতে পারবেন, আসলে আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। অবৈধ সরকার আমার নিজে সংসার চলে, আমি নিজে খাই, আবার দুটা মাইয়া পড়াই, কেন আমাদের পুরো জায়গা সরকার কেন কাটছিল আমাদের? সমন্বয়ক উপদেষ্টারা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। হ্যাঁ দর্শক, এবার মুক্তি পেয়ে সমন্বয়ক উপদেষ্টাদের করা হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, উচিত কথা বললে তো আমাকে জেলে ভরে দিবেন, তারপরও বলছি আপনারা বিনা দোষে আমাকে রিমান্ড সহ কারাদণ্ড দিয়েছেন, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আমার একটাই আফসোস, স্বাধীনতার নামে দেশটাকে রাজাকারের ন্যায় শোষণ করা হচ্ছে। বর্তমান সমন্বয়ক উপদেষ্টারা যারা আছেন তারা দেখবেন ধীরে ধীরে দেশের সকল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে তাদের পথের কাঁটা তুলে ফেলবে। তিনি আরো বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা থাকতে দেশের পরিস্থিতি এতটা খারাপ ছিল না যতটা খারাপ এই ইউনূস সরকার আসার পর থেকে হয়েছে। এছাড়া বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, গত 3 মাসে এই সরকারের দেশ চালানো আমরা ভালোভাবেই দেখেছি। ডক্টর ইউনূসের কোনো যোগ্যতাই নেই দেশের মানুষের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার। এই উপদেষ্টারা জানে কিভাবে মানুষের অন্ন কেড়ে নিয়ে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলা যায়। আর 2 মাস যদি এই সরকার খায় আমগো দেশ ধ্বংস হইয়া যাইব। সরকার না থাকাটাই ভালো। এই সরকার না কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, সব জিনিসের উদ্যমূল্য দাম বেশি। এক পর্যায়ে তিনি বলেন, যত দ্রুত আপনারা নির্বাচন দিয়ে দেশ ছাড়বেন ততই আপনাদের জন্য ভালো হবে, অন্যথায় দেশের জনগণ এই বিনা ভোটের সরকারকে ঝাঁটাপেটা করে তাড়াবে। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না, মানুষের ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেন। বিনা ভোটের সরকার বাংলাদেশে